এখনকার দিনে বাংলা সিরিয়াল মানেই হয়ে গিয়েছে কন্ট্রোভার্সি, কোনো রকম নোংরামি, কোনো রকম কিছু না ছাড়া বলা যেতে পারে টেলিভিশন জগৎ কখনোই থাকতে পারে না। এর আগে আমরা সাহেব ভট্টাচার্যর ঘটনা, রিসেন্টলি একটা ঘটনা ঘটলো বলা যেতে পারে, খুবই বাজে একটা ঘটনা ঘটলো বলা যেতে পারে, ছোট পর্দার জন্য খুব বাজে একটা সিনারিও তখন আমরা দেখতে পেলাম। এমনিতেই তোমরা যদি দেখো, আজ থেকে 5 বছর 6 বছর আগে টেলিভিশন সিরিয়াল যে পরিমাণ টিআরপি দিত, এখন কিন্তু সেই পরিমাণ টিআরপি দেয় না, বা ওটিটিতে সেই পরিমাণ ভিউয়ারশিপ কিন্তু জেনারেট করে না। এই কারণে কিন্তু টেলিভিশন সিরিয়াল আগে যেরকম 5 বছর 6 বছর করে চলতো, এখন কিন্তু সেটা কমে গিয়ে হয়তো 1 বছরে নেমে এসেছে। কোনো সিরিয়াল 8 মাস 9 মাসেই বন্ধ করে দিতে হচ্ছে, বিকজ অফ মানুষ এটা দেখতে ইন্টারেস্টেডই না, মানে ইন্টারেস্ট আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। এরপর যদি মানে বড় বড় অ্যাক্টরদের সাথে এই জিনিস ঘটতে থাকে, তো আজকের এই ভিডিওতে কথা বলবো জিতু কামালকে নিয়ে। জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়, তাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়েছে। ব্যাপারটা আমি 2-3 দিন আগে থেকেই দেখছি সোশ্যাল মিডিয়াতে, ব্যাপারটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে বলা যেতে পারে। এবং দিতিপ্রিয়া রায় সে জিতু কামালকে বলেছে, সে জিতু কামাল নাকি তাকে হ্যারাসমেন্ট করছে, জিতু কামাল তাকে খুব নোংরা নোংরা কথা বলছে, খুব বাজে কথা বলছে জিতু কামালের নামে, এই কথাটা বলা হয়। এবার স্বাভাবিকভাবে কারোর নামে যদি এই অ্যালিগেশনটা লাগানো হয়, তার একটা মানসিকভাবে তার উপর দিয়ে কতটা খারাপ জিনিস বয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। কারণ এর আগে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের একটা ফটো নিয়ে দর্শক মহলে যেরকম মানে নোংরামি শুরু হয়েছে, মানে বিশেষত কিছু দর্শক যেটাকে নিয়ে এত নোংরামি করেছে, তাদের মধ্যে তো একটা কোথাও একটা ইম্প্যাক্ট পড়বে। এবং জিতু কামাল সে প্রচণ্ড ভালো একজন অভিনেতা। আজও অপরাজিত যে সিনেমাটা জিতু কামাল বানিয়েছে, আজও আমি দেখি, খুবই ভালো লাগে কিন্তু ছবিটা। মানে জিতু কামালের সেখানে পারফরমেন্স বলে, এবং জিতু কামাল অভিনেতা হিসেবে কিন্তু তুমি খারাপ এটা কিন্তু বলতে পারবে না। জিতু কামাল যথেষ্ট একজন ডেডিকেটেড অ্যাক্টর। কিন্তু জিতু কামালের নামে যেটা দিতিপ্রিয়া রায় অ্যালিগেশন লাগিয়েছে এবং তার এগেনস্টে নাকি কোর্ট কেসও করা হবে, তো সেখান থেকে জিতু কামাল বেশ কিছু তার ফেসবুকে হোয়াটসঅ্যাপ চ্যাটিং সে শেয়ার করেছে, এবং সেখানে সে উপরে লিখেছে যে বাচ্চা মেয়ে, তার দ্বারা কিছু ভুল হয়েছে, তাকে আমি এখনো স্নেহ করি, ভবিষ্যতেও স্নেহ করব, আর আমি যেটা করেছি আমি সেটা মজার ছলে মানে করেছি, এবং আমি এটাকে এতটা নোংরামির পর্যায়ে আমি দেখিনি। এবং মানে সে জানেও না যে আমাকে সে কতটা অপবাদটা দেওয়া হচ্ছে, এবং এই অপবাদটা কিন্তু খুবই বাজে। মানে জিতু কামাল অ্যাজ এ অ্যাক্টার, তার কেরিয়ারের জন্য কিন্তু এটা প্রচণ্ড বাজে ইম্প্যাক্টফুল কিন্তু এটা পড়বে। কারণ আজকে তোমরা যে অ্যাক্টারের সাথে এরকম নোংরা দাগ লেগে যায় না, তার কিন্তু মানে কেরিয়ার চালানো কিন্তু প্রচণ্ড কঠিন। তো জিতু কামাল কি এখানে সত্যিই দোষী? দেখো, আমার মনে হয় না জিতু কামাল এখানে দোষী, কারণ সে তার জায়গা থেকে সে মেসেজ করেছে এবং দিতিপ্রিয়া রায় সেই মেসেজে অ্যান্সার দিয়েছে। এরকম দিতিপ্রিয়া রায় বলছে আমি অস্বস্তি বোধ করছি, আমার ভালো লাগছে না। ভাই, তুমি যদি অস্বস্তি বোধ করো, তাহলে তুমি জিতু কামালকে আগেই বলতে পারতে যে এই মেসেজগুলো করো না, আমার অসুবিধা হচ্ছে, বা আমার বাড়ির লোক দেখছে, বা হোয়াট এভার, যাই হোক, আমরা এমনি সিনেমা বা সিরিয়াল এগুলো নিয়ে আলোচনা করি, এর বাইরে ইয়ার্কি ঠাট্টা এগুলো করো না। এবং জিতু কামাল নিজেও কিন্তু বলছে যে আমি তাকে ছোট বাচ্চার মেয়ের মতনই স্নেহ করি, এই কথাটাও তিনি কিন্তু বলছেন। তাহলে আজকে দোষটা কার? দোষটা কিন্তু এখানে পুরোপুরি দিতিপ্রিয়া রায়ের, এটাও বলবো না, কারণ জিতু কামাল নিজেও প্রচুর মেসেজ করেছে। আবার মানে আমার তরফ থেকে যদি দোষটা বেশি কার বলা হয়, অবশ্যই কিন্তু দিতিপ্রিয়া রায়ের। কারণ এখানে তুমি মেসেজে জিতু কামালকে তো একবারও বলনি যে তোমার অসুবিধা হচ্ছে, তোমাকে অস্বস্তিকর মেসেজ করা হচ্ছে, তুমি সেই মেসেজে ইয়ার্কি মারছো, হাসছো, মানে হাহা রিয়াক্ট দিচ্ছ, তাহলে তোমারও জিনিসটা দেখে মজা এসেছে। আর আজকে যখন জিতু কামাল ইয়ার্কিটা মারছে, তোমার যদি সেই ইয়ার্কিটা যদি মানে মনে হয় যেটা নোংরা ঠাট্টা, নোংরামি করা হচ্ছে, আমাকে নিয়ে নোংরামি করা হচ্ছে, তাহলে স্পষ্টই জিতু কামালকে বলা যেত যে এই জিনিসটা করো না। আর একবার যদি কোনো মানুষকে বলা হয় যে তুমি এটা আমার সাথে করো না, এবং যেহেতু একজন মেয়ে বলছে, সেহেতু কিন্তু তিনি কখনোই জিতু কামাল আর সেই মানে ইয়ার্কিটা করতেন না। কারণ একজন ছেলের মধ্যে যে পরিমাণ ইয়ার্কিটা চলে, একজন ছেলে মেয়ের মধ্যে তো সেই লেভেলে ইয়ার্কিটা চলে না। জিতু কামাল যেটা করেছে, হ্যাঁ, জিতু কামালের তরফ থেকেও দোষ রয়েছে, কারণ তার সিনেমার বাইরে তার বোঝা উচিত ছিল, মানে সিরিয়ালের বাইরে, যে অহেতুক আমি তাকে কেন ইয়ার্কি করব। এবং আমরা কোনো কথা বলে ফেলার পর ভাবি যাই কথাটা ভুল বললাম, কিন্তু একবার যখন বলে ফেলি না, বলা কথা কিন্তু আর ফিরিয়ে আনা যায় না। সুতরাং অনেক কথা কিন্তু অনেক মানুষের অস্বস্তিকর হতেই পারে। জিতু কামাল
চ্যাটগুলোতে যে কথাগুলো ব্যবহার করছেন, অনেক মানুষেরই কিন্তু বা অনেক অ্যাক্টরেরই কিন্তু এই কথায় লজ্জা পেতে পারে বা অস্বস্তিকর হতেই পারে তার, এবং আমরা কারোর মনের মধ্যে ঢুকে বলতে পারি না যে এটা অস্বস্তিকর হবে না, এটা হবে। তাই জিতু কামালেরও একটু বুঝে শুনে সেই ইয়ার্কিটা করা উচিত ছিল। এবং আলটিমেটলি জিতু কামাল বলছে এটা মানে দিতিপ্রিয়া রায় কারোর ইন্ধনে এটা করছে। দেখো, কে কার ইন্ধনে করছে না করছে এটা তো সম্পূর্ণ এটার সাথে একটা পলিটিক্স জড়িয়ে আছে। কারণ জিতু কামালকে সিরিয়াল থেকে বাদ দেওয়ার জন্য একটা মানে জিনিস চলছে বলা যেতে পারে, জিতু কামালকে বাদ দিয়ে দেওয়া মানে কেরিয়ারটাকে নষ্ট করে দেওয়ার জন্য এগুলো চলছে। এবং আজকে আমাদের এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। মানে আজকে একজন ছেলে হিসেবে জিতু কামালের সাথে যেটা ঘটলো এবং যেটা জিতু কামাল কিন্তু সত্যিই ডিজার্ভ করে না। আজকে জিতু কামালকে যেরকম নোংরা অ্যালিগেশন লাগানো হচ্ছে, জিতু কামালের চরিত্র নিয়ে যে প্রশ্নগুলো করা হচ্ছে, এটা কিন্তু কখনোই আমার মতে ঠিক কাজ করা হচ্ছে না। কারণ তিনি তার জায়গা থেকে যে ইয়ার্কিগুলো করেছেন, আমি বলছি না সব ঠিক করেছেন, কিন্তু জিতু কামাল এমনও কোনো নোংরা কথা বলেনি যে কথার জন্য তার এগেনস্টে কোর্ট কেস করা হবে। মানে জিতু কামাল এত বাজে কোনো কথাও বলেননি যেটা খুবই অস্বস্তিকর। হ্যাঁ, কিছু কথা জিতু কামাল অতিরিক্ত বলেছে, এটা আমি মানছি, মানে সব কথার সাথে জিতু কামালের আমি এগ্রি করছি না, কিন্তু হ্যাঁ পুরোপুরি যে জিতু কামালকে দোষী বলে দেওয়া, জিতু কামালকে বাজে কথা বলা, একেবারেই সেটা করা কিন্তু আমার মতে ভুল। কারণ আমরা যদি এগুলো নিয়ে করি, একটা টলিউডের একটা ছোট পর্দার অ্যাক্টরকে আমরা হারাবো, একজন ভালো অভিনেতাকে বলা যেতে পারে আমরা হারাবো। তাই আশা করব এই যে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে তাড়াতাড়ি সেটা মিটে যাবে। এবং এটাই কিন্তু টলিউডের জন্য ভালো, টেলিভিশন সিরিয়ালের জন্য কিন্তু এটা বলা যেতে পারে ভালো। কারণ যেরকম যাবে টেলিভিশন সিরিয়ালের কাজদের নিয়ে যেরকম নোংরামি চলছে, এটা কিন্তু আমার মতে ঠিক না। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।